কোরআনে উল্লেখিত 10টি ধ্বংসপ্রাপ্ত শহরের রহস্য, যা আজও বিজ্ঞান ব্যাখ্যা করতে পারে না। প্রাচীন পৃথিবী, যেখানে ছিল অগণিত সভ্যতা, শক্তিশালী সাম্রাজ্য, অতীতের মহাকাব্যিক জাতিগুলো, অনেকে বিলুপ্ত হয়েছে ইতিহাসের পৃষ্ঠায়, অনেকে হারিয়ে গেছে মরুভূমির বালুর নিচে। কিন্তু কিছু শহর, কিছু জাতি, তাদের কাহিনী শুধু ইতিহাসে নয়, কোরআন নিজে তুলে ধরেছে। কেন? কারণ তাদের ধ্বংস সরাসরি আল্লাহর শাস্তি, তাদের পতন মানবজাতির জন্য সতর্কবার্তা। তাদের ইতিহাস আজও রহস্য ঢাকা, শত সহস্র বছর পরও বিজ্ঞানীরা যার ব্যাখ্যা দিতে পারে না। আজ আমরা জানব আদ, সামুদ, মাদায়ান, সাদুম, পম্পেই, ফিরাউনের সাম্রাজ্যসহ 10টি ধ্বংসপ্রাপ্ত শহরের রহস্য। প্রতিটি শহরের পেছনে আছে শয়তানের ফিসফিসানি আর আল্লাহর পক্ষ থেকে কঠোর বিচার। সিরি 1, আদ জাতি ও ইরাম শহর। আদ জাতি ছিল অত্যন্ত শক্তিশালী। তাদের উচ্চতা ছিল অস্বাভাবিক, কিছু বর্ণনায় বলা হয় বহুতল ভবনের সমান লম্বা ছিল তাদের দেহ। ইরাম শহর ছিল ইরাম জিলেমাদ, আতলসপি বিশাল স্তম্ভসমূহের শহর। অনেক প্রত্নতাত্ত্বিক মনে করেন এটি হারানো শহর অ্যাটলান্টিস অব দ্য স্যান্ডস। আদ জাতি বলতো, আমাদের মতো শক্তিশালী আর কে আছে? এই অহংকারই তাদের পতনের কারণ। আল্লাহ নবী হুদ পাঠালেন। তিনি বললেন, আল্লাহকে ভয় করো, তার কাছে ফিরে এসো। কিন্তু জাতি হাসতে লাগল। হঠাৎ আকাশে দেখা দিল এক কালো মেঘ। আদ ভাবল, এটা তো বৃষ্টি, আমাদের জমিতে পানি আসবে। কিন্তু সেটা ছিল এক ভয়ঙ্কর প্রচণ্ড হিসিস করা বায়ু, যা 7 দিন 8 রাত নিশেষে সব কিছু ধ্বংস করে দিল। প্রতিটি ঘর উড়ে গেল, লোকজন ছিটকে অড়ল দূরে দূরে। শেষে শুধু নীরব মরুভূমি, আর বালুর নিচে চাপা পড়ে গেল ইরাম শহরের রাজকীয় প্রাসাদ। 1990 সালে নাসা স্যাটেলাইট ইমেজে সেই শহরের চিহ্ন পাওয়া যায়। এখনও বিজ্ঞানীরা বুঝতে পারতেছে না কিভাবে পুরো শহর বালুর নিচে অদৃশ্য হয়ে গেল। সিরি 2, সামুদ জাতি ও মাদাইন সালেহ। অত্যন্ত গভীর ও রহস্যময় বর্ণনা। মরুভূমির গভীরে অদ্ভুত নীরবতার মধ্যে দাঁড়িয়ে আছে গোলাপি পাথরের পাহাড়। পাহাড় যেন নিজেই শিল্পী হয়ে গেছে। এর প্রতিটি দেয়ালে খোদাই করা ঘর, রাজপ্রাসাদ, মসজিদের মতো ডিজাইন, যা সাধারণ কোনো মানুষের পক্ষে বানানো প্রায় অসম্ভব। এটা হলো সামুদ জাতির শহর, আর এখানেই থাকতেন নবী সালেহ, আইমা পাপাতি। তাদের সভ্যতা ছিল অভূতপূর্ব। সামুদ্রা ছিল অত্যন্ত শক্তিশালী ও মেধাবী। প্রচণ্ড শক্তিশালী পাথর কেটে তারা প্রাসাদ বানাত, স্তম্ভ তৈরি করত, পাহাড় কেটে ফ্ল্যাট বানাত, দুর্ভেদ্য নিরাপদ নগরী গড়ে তুলত। আর সেই কারণে তারা বলতো, আমাদের মতো নিরাপদ কার আছে? পাহাড় নিজেদের ঘর করে ফেলেছি, কে ধ্বংস করবে আমাদের? অহংকার ধ্বংসের প্রথম ধাপ। এর আগমন আল্লাহ তাদের দিকে পাঠালেন এক অত্যন্ত মৃদুভাষী, জ্ঞানী নবী সালেহ। তিনি তাদের বললেন, পাহাড় কেটে ঘর বানানো তোমাদের শক্তি নয়, বরং আল্লাহর নেয়ামত। তার দিকে ফিরে এলে এই শহর আরও বরকত পাবে। সামুদ জাতির মধ্যে কেউ কেউ বিশ্বাস করতে চাইল, কিন্তু ক্ষমতাশালী নেতারা, যাদের হাতে ছিল টাকা, জমি, প্রভাব, তারা বলল, তুমি কিভাবে আমাদের চেয়ে বড় হওয়ার দাবি করো? আমরা আমাদের পূর্বপুরুষের পথ ছাড়ব না। নির্বোধ দাবি, আমাদের জন্য একটি মুজিজা আনো। একদিন তারা সালেহ আলাইহিসসালামকে চ্যালেঞ্জ করে বলল, যদি তুমি সত্যবাদী হও, তাহলে এই কঠিন পাহাড় থেকে একটি গর্ভবতী উষ্ট্রী বের করে দেখাও। এমন উষ্ট্রী যার মতো আমরা কখনো দেখিনি। এটা ছিল মানুষের পাগলামি, কিন্তু আল্লাহর শক্তির সামনে ছোট। পাহাড় ফেটে বেরিয়ে এল আল্লাহর নিদর্শন। একদিন পাহাড়ের ওপর আঘাতের মতো শব্দ হল, এলাকা কেঁপে উঠল, মাটি কাঁপল। আর সবাই দেখল, পাহাড়ের ফাটল থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে এক বিশাল অলৌকিক উষ্ট্রী। এটা শুধু উষ্ট্রী ছিল না, এটা ছিল আল্লাহর পক্ষ থেকে সরাসরি পাঠানো মুজিজা। লোকেরা হতবাক হল। আকারে উটটি ছিল বিশাল, এর বাচ্চা পেটে চলেছিল। তার শরীর থেকে দুধ এমনভাবে বের হতো যাতে পুরো জাতি পান করতে পারত। পরীক্ষা শুরু হল।
আল্লাহ তাদের ওপর একটি পরীক্ষা দিলেন। একদিন উস্ত্রি পানি খাবে, আরেকদিন পুরো জাতি পানি ব্যবহার করবে, মানে উস্ত্রি একজন নয়, পুরো নদীর পানির সমান পান করত। এটা ছিল ধৈর্য পরীক্ষা। সামুদ জাতি দিনগুলো মানছিল, কিন্তু তাদের মধ্যে কিছু লোক, বিশেষ করে ধনীদের দল, হিংসায় পুড়ছিল। এ কেমন ব্যাপার? একটি উস্ত্রি আমাদের পানি খাবে কেন? সালে আমাদেরকে উস্ত্রি দিয়ে লজ্জা দিচ্ছে। হিংসা আল্লাহর নিদর্শনকে অপমান করার সবচেয়ে বড় পথ। উস্ত্রি হত্যা এবং শাস্তির ঘোষণা। এক রাতে তারা ষড়যন্ত্র করে উস্ত্রিকে হত্যা করল। আল্লাহর মুজিজাকে যারা হত্যা করে তাদের পরিণতি জানা। এই ঘটনার পরপরই পুরো শহর থেমে গেলে যেন। নবী সালেহা বললেন, তোমরা 3 দিন সময় পাচ্ছ, এরপর আল্লাহর শাস্তি নেমে আসবে। সেদিন তাদের মুখ প্রথমে হলুদ হল, পরের দিন লাল, তারপর কালো। এটা ছিল মৃত্যুর কাউন্টডাউন। শাস্তি এক শক্তিশালী ভয়ঙ্কর শব্দ। চতুর্থ দিনে হঠাৎ আকাশ অন্ধকার হয়ে গেল। নীরবতা এমন হয়েছিল যেন পৃথিবীর সব শব্দকে কেউ থামিয়ে দিয়েছে। তারপর এক প্রচণ্ড অমানবিক শব্দ আকাশ চিরে নামল শহরের উপর। সেই শব্দ এত শক্তিশালী ছিল, তাদের হৃদপিণ্ড ফেটে গেল, ফুসফুস থেমে গেল, শরীর শক্ত হয়ে গেল। সবারই দাঁড়িয়ে বা বসা অবস্থায় মারা গেল। প্রতিটি প্রাসাদ রইল ঠিক, কিন্তু ভিতরের মানুষের নিঃশ্বাস নেই। এটাই ছিল সামুদ জাতির পরিণতি। আজও কেনে মাদাইন সালেহে রহস্যময়। আজও সৌদি আরবের মাদাইন সালেহে রাতে হঠাৎ অদ্ভুত শব্দ শোনা যায়। বাতাসের গন্ধ খুব ভিন্ন, পাথরে পোড়া চিহ্ন দেখা যায়। কেউ সেখানে রাতে থাকতে পারে না। অনেক প্রত্নতাত্ত্বিক বলেন, এখানকার পাথরের কাটিং আধুনিক যন্ত্র দিয়ে করা কঠিন। এ যেন অজানা প্রযুক্তি। কোরআনে সম্পর্কে বলে, তারা পাহাড় কেটে ঘর বানাত, কিন্তু শাস্তি তাদের গৃহে এসে আঘাত করল। সূরা হিজর 2283। এই শহর এখন এক জীবন্ত সতর্কবার্তা। সিরি 3 কম এবং ধ্বংসপ্রাপ্ত শহর ডেড সি অঞ্চলের একটি প্রাচীন শহর। এক সময় এটি ছিল সমৃদ্ধ আর আধুনিক শহর, কিন্তু মানুষের পাপ, অহংকার ও শয়তানের প্রলোভনে শহরটি পরিণত হয়েছিল নরকীয় পাপময় স্থান হিসেবে। নবী লূত আলাইহিসসালাম ছিলেন এই জাতির কাছে আল্লাহর রসূল। তিনি বারবার সতর্ক করেছিলেন, আল্লাহর নির্দেশ মানুন, অন্যথায় ধ্বংস আপনাদের জন্য নিশ্চয়। কওমে লূত এর পাপ এবং সভ্যতা। শহরের মানুষ পুরুষ পুরুষ সম্পর্ক করত, যা ছিল সমাজের জন্য নিষিদ্ধ। অতিথিদের ওপর অত্যাচার এবং হিংসা করত। নৈতিকতা ও মানবতার কোনো শিক্ষা তারা মানত না। ধন, লোভ, বিলাসিতা এবং অহংকারে তারা ডুবে ছিল। শহরের জীবন ছিল চরম পাপময় এবং অমানবিক। নবী লূত বারবার বলতেন, এভাবে চললে আল্লাহর শাস্তি এলে তা আপনাদের ধ্বংস করবে। কিন্তু তারা নিরাশ্রয়তা ও অহংকারে অন্ধ ছিল। আমরা চাই না তোমার কথা শুনব, তারা বলতো। শহরের মধ্যে শুধুই অবাধ্যতা, পাপ এবং শয়তানের ফিসফিসানি। নবী লূত এর চেষ্টা। নবী লূত বহুবার সতর্ক করেছিলেন, যে পাপের পথে যাইবে, আল্লাহের শাস্তি থেকে কেউ রক্ষা পাবে না। ফিরে আসো, আল্লাহের ইবাদত করো। কিন্তু শহরের মানুষ অবাধ্যতা ছাড়তে চায়নি। অলংকার, বিলাসিতা এবং শয়তানের প্রলোভন তাদের চিত্তকে ঢেকে রেখেছিল। শেষ সতর্কবার্তা, আল্লাহ তাদেরকে 3 দিনের সময় দিলেন। 3 দিনের মধ্যে শহর ছেড়ে চলে যাইবে না, তাহলে শাস্তি নেমে আসবে। শহরের মানুষ ভাবল, সব সময় আমরা চাইলে আমাদের শহরকে কেউ না ধ্বংস করতে পারে। তাদের অহংকারই ধ্বংসের মূল কারণ ছিল। আল্লাহের শাস্তি। আল্লাহ রাত্রে ফেরেশতাদের মাধ্যমে শহরের দরজা বন্ধ করে দিলেন। শাস্তি হিসেবে আগুন ও পাথরের বর্ষণ শহরের ওপর নেমে এলো। শহরের সমস্ত মানুষ মুহূর্তেই ধ্বংস হল। শহরের বস্তু, প্রাসাদ, রাস্তা সব দাঁড়িয়ে রইল, কিন্তু মানুষ মৃত। কোরআনে বর্ণিত হয়েছে, সূরা হুদ 82-83, তাদেরকে আমরা উল্টে দিলাম এবং আকাশ থেকে পাথরের বর্ষণ নামিয়ে তাদের ধ্বংস করলাম। আজকের বাস্তবতা, ডেড সি অঞ্চলে এখনও পাথরের পোড়া চিহ্ন এবং ভূপাদানের পরিবর্তন লক্ষ্য করা যায়। বিজ্ঞানীরা এখনও পুরোপুরি ব্যাখ্যা দিতে পারছে না কেন শহর এক মুহূর্তে ধ্বংস হয়েছে।
এটি আজও মানবজাতিকে সতর্ক করে পাপ ও অহংকারের ফল ধ্বংস। শিক্ষা, ক্ষমতা বা ধন আপনাকে রক্ষা করতে পারবে না। শয়তানের প্রলোভন অন্ধকারে ফেলে দিতে পারে। নবীদের সতর্কবার্তা অগ্রাহ্য করলে পরিণতি ভয়ঙ্কর। সিরি 4 মাদিয়ান জাতি। এরা ব্যবসায়ী ছিল, কিন্তু প্রতারণা ছিল তাদের স্বভাব। ওজনে কম দেয়, মাপে কম দেয়, মানুষের সম্পদ লুটে নেয়, বিলাসিতা আর অহংকারে ডুবে ছিল। নবী শুয়াইব বললেন, সত্য পথে ফিরে আসো। কিন্তু তারা হাসল, তুমি আর তোমার নামাজ, এগুলো আমাদের জন্য অভিশাপ। শেষে এল বিনের সময় ভয়ঙ্কর ভূমিকম্প। মৃত্যুদেহগুলো যেন সিজদা অবস্থায় জমে গিয়েছিল। আজও মাদিয়ানের ধ্বংসাবশেষে দেখা যায় ফাটা মাটির নিচে আগুনের দগদগে চিহ্ন। সিরি 5 সাবা জাতি। এরা ছিল উন্নত সভ্যতার অধিকারী। তাদের কাছে ছিল বিশ্বের সবচেয়ে আধুনিক বাঁধ, মারিব ড্যাম। তারা আল্লাহর নিয়ামত ভুলে গিয়ে অহংকারে ডুবে গেলে। একরাতে সেই বাঁধ ভেঙে গেলে পুরো অঞ্চল তলিয়ে গেলে। আজও সেই বাঁধের ধ্বংসাবশেষ ইয়েমেনে দাঁড়িয়ে আছে। সিরি 6 ফারাউনের মিশর। মিশর ছিল পৃথিবীর সেরা সভ্যতা, কিন্তু তাদের রাজা ফিরাউন দাবি করতে, আমি তোমাদের সবচেয়ে বড় রব। নবী মুসা বারবার সতর্ক করলেন। পানি রক্ত হয়ে গেল, ব্যাঙের প্লেগ, ফসল নষ্ট, বজ্রপাত, সব সতর্কবার্তা হিসেবে। শেষে লোহিত সাগরের ধারে মুসা আলাতি মারলেন। সমুদ্র 2 ভাগ হয়ে গেল, মুসলমানরা পার হয়ে গেল, ফিরাউন মাঝপথে ডুবে মারা গেল। 1980 সালে গভীর সমুদ্র থেকে তার দেহে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়, যেন সত্যি প্রমাণ। সিরি 7 দুওয়া কফি আশাব আল রাস। এক রহস্যময় জাতি, যাদের ইতিহাস আজও সম্পূর্ণ জানা যায়নি। কিছু গবেষক মনে করেন এরা আগুনকে পূজা করত। তাদের শহর ধসে যায় ভয়ঙ্কর আগ্নেয়গিরির অগ্নুৎপাতে। সিরি 8 তুব্বা ইয়েমেন ও আশেপাশের এলাকায় বসবাসকারী। শক্তিশালী রাজ্য ছিল, কিন্তু তারা আল্লাহের রাসূলদের অস্বীকার করায় বন্যা ও দুর্ভিক্ষে ধ্বংস হয়। সিরি 10 মানবজাতির সেই শহরগুলো যেগুলো আল্লাহ বলেন মুছে দেয়া হয়েছে। কোরআনে উল্লেখ আছে, অনেক শহর এমনভাবে ধ্বংস করা হয়েছে যাতে তাদের ঘর, পথ, নদী সব মুছে গেছে। আজ বিজ্ঞানীরা মরুভূমির নিচে সেই শহরগুলির চিহ্ন পাচ্ছে, যেখানে আকাশ থেকে আগুন নেমে আসার প্রমাণ মেলে। এই সব শহরের একটাই মিল, আল্লাহর নিয়ামত পেয়েছিল, বিলাসিতায় ডুবে গিয়েছিল, অহংকারে অন্ধ হয়েছিল, নবীদের অস্বীকার করেছিল, অবশেষে ধ্বংস নেমেছিল। আল্লাহ বলেন, তারা পৃথিবীতে ভ্রমণ করে না কেন, যাতে তারা পূর্ববর্তী জাতিদের পরিণতি দেখে। সূরা ইউসুফ 109।